নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। দিল্লির পালামে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে মৃত শিশু সহ 9 জন। ঘটনা তদন্তে পুলিশ। বাড়তি টাকা না দিয়ে বিমানের 60% আসন বাঁচতে পারবেন যাত্রীরা, জারি হলো নির্দেশিকা। ফের রাজ্য পুলিশের রদবদল, একসঙ্গে 5 ডিআইজিকে অপসারণ করল কমিশন। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে জেলা শাসক বদলি, তালিকায় রয়েছে উত্তরের একাধিক জেলা। নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। ইডির তদন্তে কোনো মুখ্যমন্ত্রী ঢুকে পড়াটা অনভিপ্রেত, আইপ্যাক মামলার শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। আগামী সপ্তাহে ফের হবে শুনানি। ভিন রাজ্যে অপরাধ করে শিলিগুড়িতে এসে গা ঢাকা হিলকাট রোড সংলগ্ন একটি হোটেল থেকে গ্রেফতার 4 জন। উদ্ধার হয়েছে 10টিরও বেশি এটিএম কার্ড এবং নগদ টাকা। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই এলাকায় এলাকায় প্রচার সারছেন শিলিগুড়ির সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। ভোটের আগে বড়সড় সাফল্য এনজিপি থানা পুলিশের। অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2 যুবক, উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। খগেশ্বর নিজের বুথেই হেরে আছে, রাজগঞ্জের তৃণমূল বিপুল ভোটে জয়ী হবে বললেন জলপাইগুড়ির সদর বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাস। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে বাইক মিছিলের আয়োজন করল তৃণমূল। উৎসাহ লক্ষ্য করা যায় কর্মী সমর্থকদের মধ্যে। প্রার্থী হিসেবে নিজের নাম প্রকাশের পরের দিনই নকশালবাড়ির অটল চা বাগানের শ্রমিকদের কাছে গিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।